সুন্দরবনে রীতিমতো ল্যাবরেটরি বানিয়ে চলতো বেআইনি বাজি তৈরির কাজ। কার্যত চোখ ধাঁধানো বড় কারখানা তৈরি করে রীতিমতো কর্মী নিয়োগ করে অত্যন্ত বাজি তৈরির কাজ। অবশেষে পুলিশি হানায় উদ্ধার বাজি তৈরি সরঞ্জাম ও বিভিন্ন রাসায়নিক। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার পিয়ালির মোল্লাপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলবেলা ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডলের নেতৃত্বে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী হানা দেয় দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং 1 নম্বর ব্লকের পিয়ালি এলাকার মোল্লাপাড়াতে। মোল্লাপাড়া এলাকায় পুলিশি অভিযান চালিয়ে উদ্ধার হয় কয়েকশো কেজি বারুদ, কেমিক্যাল সহ একাধিক বাজি তৈরির সরঞ্জাম। এই ঘটনায় ইতিমধ্যেই 9 জনকে আটক করেছে পুলিশ। এই বিষয়ে ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল তিনি বলেন, একেবারে গুছিয়ে নিয়েই কারখানা শুরু করেছিল দুষ্কৃতীরা, যার প্রমাণ এই ল্যাবরেটরি, যেখানে নানা রকম বিস্ফোরকের পরীক্ষা করে তারপর তার ব্যবহার হতো। আমাদের খবর অনুযায়ী কারখানাটি দিন 7 হলো শুরু হয়েছিল। ল্যাবরেটরি থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার জন্য সেগুলি বিশেষজ্ঞদের কাছে পাঠাবে পুলিশ। প্রায় 1 বিঘে জমির ওপর এই কারখানাটি সদ্য গড়ে উঠেছিল। স্থানীয় একটি সূত্র জানায়, কারখানার দরজা সবসময় বন্ধ থাকতো, ফলে ভিতরে কি হচ্ছে না হচ্ছে তার কিছুই জানা যেত না। সন্দেহ হয় তারা আমাদের কাছে জানালে এদিন অভিযান চালিয়ে এই বাজি কারখানার সন্ধান পায়। ইতিমধ্যে 9 জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসা করে এই কারখানার বাজি জেলার কোন কোন প্রান্তে ছড়িয়ে যায় এই জিনিস তা জানার জন্য চেষ্টা চালানো হবে। স্যার, এরকম একটি জায়গায় প্রত্যন্ত মানে একদম ফাঁকা জায়গায় এরকম একটি বাজি কারখানা, মানে কি বাজি তৈরি হতো স্যার এখানে? এখানে ছোট ছোট কিছু ওই পটকা টাইপের একদমই ছোট এই জিনিস তৈরি হচ্ছিল। সেটা আমাদের পুলিশ অফিসারই সোর্স ইনফরমেশন পেয়ে আমরা সুমোটো রেড করেছি। আচ্ছা, ভেতরে দেখলাম যে এক জায়গায় রয়েছে ল্যাব এবং সেখানে বিভিন্ন আর কি বিকার রাখা আছে এবং কেমিক্যাল রাখা আছে। এই ব্যাপারে কিছু বলেন? এটা আমাদের তো তদন্তের ম্যাটার, আমরা এক্সপার্টদেরকে জানাচ্ছি, এক্সপার্টরা বলতে পারবে ওখানে কি আছে না আছে। মানে এটা কতদিন ধরে ব্যবসা হচ্ছে এরকম? এটা দিন 5-7 হলো স্টার্ট হয়েছিল, আমরা যেটা ইনফরমেশন পাচ্ছি। এই ঘটনায় আমরা এখনো পর্যন্ত 9 জনকে আটক করেছি, তারপরে জিজ্ঞাসাবাদ চলছে, কার কি ইনভলভমেন্ট আছে সেটা দেখে। এই সবই করতো, মানে এখানে যাদেরকে অ্যারেস্ট করেছেন এই প্রেমিসেস থেকে পাওয়া গেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।